তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। শীতকাল মানে কিন্তু পিকনিকের। গত 19শে জানুয়ারি আমরা বেরিয়ে পড়েছিলাম পিকনিকের উদ্দেশ্যে। বিগত কিছুদিন ধরেই আমাদের পাড়া থেকে একটা পিকনিকে যাওয়ার প্ল্যান হচ্ছিল। তো এই সানডে ফাইনালি আমরা যাচ্ছিলাম পিকনিক খেতে। পিকনিক যাব বলে আমার এতটাই এক্সাইটমেন্ট ছিল যে অ্যালার্ম ছাড়াই ভোর 5:30টাতে আমার ঘুম ভেঙে গেছে। হ্যাঁ, একটা প্যাটিস একটা ডিম আছে, এটা আমাদের টিফিন। এখন আমরা কোথায় আছি কাকু? এটা কোন জায়গা? এটা কোন জায়গা? কোন জায়গা এটা? এটা আমার এবছরের দ্বিতীয় পিকনিক। আর আজ আমরা যাচ্ছিলাম মহুয়া পিকনিক স্পটে, যেটা জয়গা থেকে কিছুটা আগেই অবস্থিত। এইভাবে বাসে করে প্রায় আমি 6 থেকে 7 বছর পর আবার পিকনিকে যাচ্ছি। আমরা এসেছি আজকে মহুয়াতে। সামনের নদীটা ভীষণ মানে সুন্দর, খুব স্রোত জলের। আর ওইদিকে সব কাকুমিনেরা সব ছবি তুলতে ব্যস্ত। আর এদিকে মনা, কোথায় গেলি রে মনা? কি করছিস? আমরা জাস্ট, আরে আমাদেরই বালতি, আমরা জাস্ট 10 মিনিট হলো এখানে এসেছি। এখন রান্নাবান্নার প্রস্তুতি হচ্ছে। আর এটা হলো আমাদের গাড়ি, এখন রান্নাবান্না হচ্ছে। আর এখানে সব আছে। আর এখানে মনা, অ্যাকচুয়ালি মনা আমাকে খুব সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুলে দিয়েছে। ছবি দেখতে হলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। আমি ইনস্টাগ্রাম আইডিটা হলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম আইডি barbequeen4399। মুড়ি মাখা চলছে এখন। দাও মাথাটা আগাও, দাও মাথাটা আগাও। দেখো হ্যাঁ ঘুরে ঘুরে দাও। বাস হয়ে যাবে। আমি এখন মায়ের ভিডিও করে দিচ্ছি, ছবি তুলে দিচ্ছি। তো চাদরটা গায়ে দে রে, পুড়ে গেলি। বলো কেমন লাগছে তোমার? আর এদিকে রান্নার প্রস্তুতি হচ্ছে, চলো দেখাই। এই যে এখানে অনেক বড় বড় সব হাঁড়ি কড়াই আছে, গ্যাসপাতি লাগাচ্ছে। আর এদিকে সবজি কাটা চলছে বোধহয়। আর আমরা এখন অনেক অনেক সুন্দর সুন্দর ভিডিও করছি। আমরা সুন্দর সুন্দর রিলস দেখে এসেছি বাড়ি থেকে, এখানে বানানোর চেষ্টা করছি, জানি না কতটা কি হবে। আর ওদিকে আমার মা আছে, মাসি আছে। ও মা, তাকাও তাকাও, সবাই তাকাও। ওইদিকে রান্না হচ্ছে আর আমরা এই চারদিকটা একটু ঘুরে দিচ্ছি। এখানে চারদিকে এত মিষ্টি খাচ্ছে, গানই শোনা যাচ্ছে। আমার ভয়েস কতটা শোনা যাচ্ছে জানি না, বাট এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো। এখানে ধরনের দোলনা আছে। আর আমাদের মা কাকুরা দেখো, আর এই যে ওটা তো চান্স পাবি না, একটা দোলনা সবাই যাচ্ছে। তবে আজ গরম আর রোদটা অত্যাধিক। আমরা আসছি মা, এটা নিয়ে এসছি মাথায় দিয়ে। দেখো চারিদিকে কত পিকনিক খাচ্ছে। এখন 9:30 বেজে গেছে আর আমাদের এদিকে রান্নাবান্না হচ্ছে। আর আমরা মহুয়ার এই সাইডগুলো চারিদিকে এত সাউন্ড শুনে বুঝতেই পারছো কত পিকনিকের সেখানে অনেক স্কুল বাস এসছে, এক্সকারশনের জন্য এসছে। তো জায়গাটা বেশ ভালো, কিন্তু পাহাড় জোড়া এই জায়গায় নদীর পর তার জন্য ফাটা মানে গরম রোদ যেন ভালো। বাবা সিঙ্গেল তুলতে তো আমাদেরও তোলা হবে না। এখানে আমরা ছবি তুলতে এসেছি, কিন্তু এখানে যা ভিড়,
এখন আমরা এসেছি ফুচকা খেতে। বহুবার ফুচকা আমরা টেস্ট করে দেখবো কেমন খেতে। কে কোথায়? মামুনির ব্যাগ তোর কাছে না? সবার এনার্জি লস। আবার বাসে বসে পড়েছি এখন রোড থেকে এসে। খাবার কেমন যেন বিধ্বস্ত চেহারা। আমরা এখানে বাসে বসে রেস্ট করছি, চেয়ার করে খেলাম। আর বাইরে রান্না হচ্ছে। আর এদিকে চলছে নাচানাচি। আর ওই যেমন মা ভেতরে বসে আছে। এবার আমরা একটা নদীতে নামার চেষ্টা করছি। নদীর জলটা অসম্ভব ঠান্ডা আর অনেক স্রোত। খালি পায়ে পাথরের উপরে হাত রাখতে ভয়ঙ্কর। ঠান্ডা। এইবার মাংস পাবো না এতক্ষণ এখন 3টা 4টা মতো বাজে। আর এই যে সবাই মনা, এ মনা না না লাগবে না, ভাত লাগবে না। এদিকে কিছু গ্রুপ মিলে এসছে পিকনিক খেতে, কি সুন্দর গান করছে আর কি, তাই না রে? এদেরকে দেখে আমাদের গ্রুপ, আমাদের বন্ধু বান্ধবের কথা মনে পড়ছে, তাই না রে? গিটার টিটার নিয়ে এসছে। তো এখন বাজে 4:30 আর এখন আমাদের পিকনিক অলমোস্ট ডান। ওইদিকে সব প্যাকিং হয়ে গেছে, এখন বাস সব উঠে গেছে আর আমরা বাসে। এখান থেকে আমাদের বাড়ি যেতে 2-2.5 ঘন্টা লাগবে, ওই হলো আমাদের বাস। আজকের জন্য মোমোকে টাটা বলে চলে যাচ্ছি বাড়িতে।
আরে শোনো নাই শোনো নাই কই ঘোরাবো বাড়ি ফেরার সময় সোনাপুর বলে একটা জায়গাতে বাস দাঁড়িয়েছিল, আমরা সবাই সেখান থেকে চা খেয়েছিলাম। বাস এভাবেই অনেক আনন্দ করতে করতে আমরা সাবধানে বাড়ি চলে আসি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, বাই।